আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো। আজকের ভিডিওটি হলো নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি। তাহলে আজকে আমি তোমাদেরকে একটা প্রশ্নের সমাধান করে দেখাবো। দেখো, একটা প্রশ্ন হলো a প্লাস বি হোল কিউব সমান রুট ওভার 27 এবং a মাইনাস বি হোল কিউব সমান রুট ওভার 8 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 5। তাহলে এই প্রশ্নের সমাধান করতে গেলে আমাদের দুইটা সূত্র লাগবে। দেখো আমি এই জায়গায় লিখে রাখছি দুইটা সূত্র। একটা হলো 4 ইনটু ab, এটা একটা সূত্র হলো 4 ইনটু ab সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এই সূত্রটা তোমাকে মুখস্থ রাখতে হবে। আরেকটা সূত্র হলো 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই দুইটা সূত্র মুখস্থ রাখতে হবে এই অঙ্ক সমাধান করতে গেলে। তাহলে দেখো আমরা এই অঙ্ক যদি সমাধান করি, তাহলে আমরা দেখো প্রথমে a প্লাস b এর মানটা আমরা লিখি। সমাধানের মধ্যে আমরা কি লিখি? প্রথমে a প্লাস b হোল কিউব সমান কি আছে আমাদের? রুট ওভার 27। এটা কিন্তু আমরা এভাবে ভেঙে লিখতে পারি যে a প্লাস b হোল কিউব এইভাবে রাখো, আর এই রুট ওভারের ভিতরে তুমি 27 কে ভাঙো আগে। যেমন তুমি 9 গুণ 3 দিতে পারো, ঠিক আছে না? তাহলে 9 আর 3 গুণ করলে কত হয়? 3 9 87 কিন্তু হয়। আমি কিন্তু 87 লিখলাম, 9 গুণ 3, ঠিক আছে? তারপরে কি করো? a প্লাস b হোল কিউব সমান, এখন তুমি 9 কে যদি রুট ওভার করো তাহলে দেখবা 3 হয়, ঠিক আছে? 9 কে যদি তুমি রুট ওভার করো তাহলে দেখবা 3 হবে, কারণ 3 9 3 3 কে 9, 9 কে তুমি রুট ওভার করলে 3 হবে, ঠিক আছে? আর এই 3 কে তুমি রুট ওভার করতে পারবা না, এইজন্য তুমি 3 কে এভাবে রুট ওভার হিসেবে রেখে দিবা, ঠিক আছে? তারপরে আবার দেখো এই a প্লাস b হোল কিউব সমান, এখন তুমি এটা কি করবা? এই রুট ওভারের উপর এই 3 টাকে তুমি পাওয়ার বানিয়ে দিবা, কিউব বানিয়ে দিবা। এটা কিভাবে হইছে? দেখো এই জায়গায় 3 রুট ওভার 3 ছিল, আমি কি করছি? রুট ওভার 3 এর উপরে কিউব দিছি। এটা কিভাবে? আমি একটা কথা বলি তাহলে বুঝবা। দেখো, যদি এই রুট ওভারের ভিতরে যে সংখ্যাটা থাকে ওই সংখ্যাটা যদি তোমার বাইরেও থাকে, তাহলে তুমি ওইটার মধ্যে রুট ওভার যেটা আছে এটার মধ্যে তুমি পাওয়ার কিউব দিতে পারো, ঠিক আছে? এটা কেন দিতে পারো আমি তোমাকে একটু দেখাই। ধরো এই জায়গায় রুট ওভার 3 স্কয়ার, আর জায়গায় ধরো রুট ওভার, তাহলে এই জায়গায় রুট ওভার 3 উপরে স্কয়ারের মানে কি? জায়গায় রুট ওভার 3 দুইটা, আর জায়গায় রুট ওভার 3 শুধু, তাহলে জায়গা হলো দুইটা, এই জায়গা হলো একটা, তিনটা, ঠিক আছে? তাহলে তিনটা সমান দেখো কি হয়? এখন কিন্তু এই জায়গায় আমার স্কয়ার আর রুটে কাটা হয়, ঠিক আছে? তাহলে কিন্তু আমার এই জায়গায় কি হয়? শুধু 3 হয়, আর এই জায়গায় রুট ওভার 3টা শুধু লিখে দাও, ঠিক আছে? তাহলে কিন্তু আমার এইটা কিন্তু আমরা এইটাও লিখতে পারি, ঠিক আছে? এই যে এরকম কিউব দেখছো, এই যে রুট ওভার 3 পাওয়ার কিউব, এটা কিন্তু আমরা ভেঙে এটা লিখতে পারি যে রুট ওভার 3 স্কয়ার আর রুট ওভার 3, তাহলে এই দুইটার একটা তিনটা, এইটার এটা কিন্তু একই, ঠিক আছে? তাহলে এটা যদি আমি ভাঙি তাহলে স্কয়ার আর রুটে কাটা, এই জায়গায় 3 হইব আর এই জায়গায় কিউব রুটই হইব, ঠিক আছে? এই জন্য তোমরা মুখস্থ রাখবা, যদি এরকম রুট ওভারের ভিতরে যেই সংখ্যাটা ওই সংখ্যাটা যদি বাইরেও থাকে বাম পাশে, তাহলে তুমি ওই রুট ওভারের উপরে পাওয়ার কিউব দিতে পারো, ঠিক আছে? এই যে এইটার জন্য আশা করি বুঝছো যে এটা কেন কিউব হয়েছে পাওয়ার। এখন দেখো, এখন আমরা লিখতে পারি যে সুতরাং a প্লাস b সমান রুট ওভার 3। কেন এটা লিখলাম? কারণ দেখো সমানের বাম পাশে পাওয়ার কিউব, সমানের ডান পাশে পাওয়ার কিউব, যদি সমানের বাম পাশে ডান পাশে একই জিনিস হয় তাহলে উঠিয়ে দেওয়া যায়, এটা হলো অঙ্কের নিয়ম। যদি সমানের বাম পাশে আর ডান পাশে একই জিনিস হয় ওইটা উঠিয়ে দেওয়া যায়, এটা নিয়ম আছে, ঠিক আছে? যদি পাওয়ারে মিলে উঠাই দেব, যদি ভিত্তি মিলে তাহলে ভিত্তি উঠাই দেওয়া যাবে। আমাদের এই ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার মিলছে, এজন্য আমরা পাওয়ার উঠাই দিছি। তাহলে আমাদের a প্লাস b এর মান আমরা কি পাইলাম? রুট ওভার 3। এখন আমাদের দেখো আরেকটা মান ছিল এই জায়গায় a মাইনাস b, তাহলে আমরা a মাইনাস b এর মানটা বের করি। এইরকম ভাবে বের করব। দেখো a মাইনাস b হোল কিউব সমান কি আছে? রুট ওভার 8 আছে। তাহলে আমরা এটা বের করি a মাইনাস b হোল কিউব, আগেরটার মতোই বের করব। এই জায়গায় যে 8 আছে, আমরা প্রথমে 4 গুণ 2 দিলাম রুট ওভারের ভিতরে, ঠিক আছে? কারণ 4 আর 2 গুণ করলে কত হবে? 4 দুগুণে 8 হবে। এখন আমরা এই পাশে ঠিক রাখি a মাইনাস b হোল কিউব। এখন তুমি যদি 4 কে রুট ওভার করো তাহলে দেখবা 2 হয়। সায়েন্টিফিক ক্যালকুলেটরে এইভাবে করে দেখতে পারো। তুমি 4 কে রুট ওভার করলে 2 হইব, আর এই জায়গায় যে 2 আছে এই 2 এর উপরে তো রুট ওভার হবে না, এইজন্য এটা তুমি
2 কিভাবে রুট ওভার হিসাবে রেখে দিবা। এখন দেখো এই জায়গায় a - b হোল কিউব সমান তুমি এটা কি করতে পারো, এই যে রুট ওভার উপরে তুমি কিউব দিয়ে দিতে পারো। আমি কিন্তু একটু আগে কথাটা বলছিলাম যে রুট ওভারের ভিতরের সংখ্যা আর রুট ওভারের বাম পাশের সংখ্যা যদি একই হয় তাহলে তুমি ওইটা ওই রুট ওভারের ভিতরে রুট ওভারের মধ্যে ব্র্যাকেট দিয়ে উপরে পাওয়ার কিউব দিতে পারো। এইটা যদি আমি ভেঙে দেখাই তাহলে দেখাতে পারবো। দেখো এই জায়গায় দেখো রুট ওভার 2 পাওয়ার কিউব, এটা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, এই জায়গায় স্কয়ার আর ধরো এই জায়গায় একটা, তাহলে রুট স্কয়ার মানে কি দুইটা, এই জায়গায় একটা, কয়টা তিনটা হইলো মোট, তাহলে এইটার এটা কিন্তু এক। এখন কিন্তু স্কয়ার আর রুটে কাটা হয় তাহলে 2 হবে আর এই জায়গায় রুট ওভার 2। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের এইটা যেই কথা এইটা একই কথা এইটা একই কথা। ঠিক আছে, তাহলে আমরা 2 রুট ওভার 2 কে আমরা লিখতে পারি আর রুট ওভার 2 পাওয়ার কিউব। ঠিক আছে, এইটাই মূল কথা যে রুট ওভারের ভিতরে যেইটা রুট ওভারের বামে যদি ওইটা থাকে তাহলে রুট ওভারের উপরে তুমি পাওয়ার কিউব দিতে পারো। ঠিক আছে, আশা করি বুঝছো। তাহলে এখন আমরা লিখতে পারি যে সুতরাং a - b সমান শুধু রুট 2। কেন? কারণ এই ক্ষেত্রে আমাদের বাম পাশে ভিত্তি আছে 3 আর ভিত্তি বলে দুঃখিত পাওয়ার আছে 3, ডান পাশে পাওয়ার আছে 3। ঠিক আছে, পাওয়ার মিলে গেছে বাম পাশে আর ডান পাশের জন্য কিউব আর কিউব উঠে গেছে, এজন্য a - b সমান রুট 2। ঠিক আছে, তাহলে এখন আমরা a + b পাইছি রুট 3 আর a - b পাইছি রুট 2। এখন আমরা এই মানটা নিয়ে সমাধান করব। দেখো এই জায়গায় আমাদের এটা কি ছিল, প্রমাণ করো। তাহলে প্রমাণ করো বলতে বোঝায় কি বাম পক্ষ, তাহলে আমরা বাম পক্ষ দেই। বাম পক্ষ আমাদের কি আছে 8ab * a² + b², এটা সমান আমাদের 5 প্রমাণ করতে হবে, মানে 5 প্রমাণ করতে হবে। তাহলে দেখো যদি আমরা সমাধান করি তাহলে এখন কিন্তু এটা আমরা এভাবে লিখতে পারি। দেখো এই জায়গায় 4ab গুণ 2 আর এই জায়গায় a² + b²। এই লাইনটা বুঝছো? এই জায়গায় যে আমাদের 8ab ছিল এটাকে আমি ভেঙে রাখলাম যে 4ab গুণ 2। ঠিক আছে, এই 8ab কে দেখো এই জায়গায় যদি আমি 2 আর 4 যদি গুণ করি তাহলে কিন্তু 4 × 8, এই 8ই হইল। আর এই যে ab, ঠিক আছে, আর এই জায়গায় a² + b² যেভাবে এইভাবে রেখে দিছি। এখন কিন্তু দেখো আমার কিন্তু দুইটা সূত্র হয়ে গেছে। এই যে 4ab সমান এই যে আমি এই সূত্রটা পাই নিলাম যে a + b² - a - b²। আবার 2 * a² + b² এর সূত্র পাইলাম কি যে এইটা। ঠিক আছে, আমি আগেই বলছিলাম আমাদের এই দুইটা সূত্র লাগবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই জায়গায় দ্বিতীয় বন্ধনী দিতে হবে কারণ এই জায়গায় আমাদের দুইটা সূত্র। তাহলে আমাদের যে প্রথমে 4 * ab এর যে সূত্রটা এই জায়গায় আছে দেখো a + b² - a - b²। এই সূত্র কিন্তু মুখস্থ থাকতে হবে, না হলে অঙ্ক হবে না। ঠিক আছে, মানে অঙ্ক পারবা না সূত্র মুখস্থ না থাকলে। তারপরে এই জায়গায় দ্বিতীয় বন্ধনী দিয়ে 2 * a² + b²। তাহলে এই জায়গায় এটা কি আছে সূত্র a + b² + a - b²। ঠিক আছে, সূত্র মুখস্থ না থাকলে কিন্তু অঙ্ক পারবা না। এখন আমরা মান বসাই। দেখো এই জায়গায় আমরা a + b এর মান কিন্তু আমরা পাইছি কি √3। ঠিক আছে, আর স্কয়ারটা দিয়ে দিলাম, তারপরে মাইনাস, তারপরে a - b এর মান পাইছি কি √2, স্কয়ারটা দিয়ে দিলাম, তারপরে এই জায়গায় a + b এর মান পাইছি কি √3 উপরে স্কয়ার প্লাস আর a - b এর মানটা আমি কি পাইছি √2 উপরে স্কয়ার। ঠিক আছে, বুঝছো? এই জায়গায় 4ab সূত্র লিখছি যে a + b² - a - b²। আর দ্বিতীয় বন্ধনী এর জন্য দেওয়া হয়েছে কারণ এই জায়গায় সূত্র দুইটা। তারপরে 2 * a² + b² সূত্র হলো a + b² + a - b²। এখন আমার a + b এর মান আছে √3 আর উপরে স্কয়ার, তারপরে মাইনাস a - b এর মান আমি বের করছি √2 আর উপরে স্কয়ার। তারপর আবার এই জায়গায় a + b এর মান বের করছি √3, তারপর উপরে স্কয়ার, তারপর সূত্রের প্লাস a - b এর মান আমি বের করছি √2, এই যে √2 উপরে স্কয়ার। আশা করি এতটুকু বুঝছো। এখন দেখো এখন আমরা প্রথম বন্ধনী দিলেই হবে। এখন দেখো স্কয়ার আর ওটা কিন্তু কাটা, তাহলে আমার থাকতেছে শুধু 3, তারপরে এই জায়গা মাইনাস, এই জায়গায় স্কয়ার আর ওটা কাটা আমার থাকতেছে শুধু 2। ঠিক আছে, এই জায়গা আমার স্কয়ার আর ওটা কিন্তু কাটা থাকতেছে শুধু 3, তারপরে যোগ, এই জায়গায় স্কয়ার আর ওটা কাটা থাকতেছে আমার কি শুধু 2। ঠিক আছে, তাহলে এখন দেখো এই জায়গায় 3 থেকে 2 বিয়োগ করলে কিন্তু 1 হয়। তারপরে এই জায়গায় কিছু চিহ্ন নাই, এই জায়গায় যোগ বিয়োগ গুণ বা কিছু নেই, তাহলে কিছু চিহ্ন না থাকলে এই ক্ষেত্রে গুণ চিহ্ন ধরতে হয়। ঠিক আছে,
এই দুইটার মাঝখানে যোগ বিয়োগ গুণ বা কিছু চিহ্ন নাই, চিহ্ন না থাকলে ক্ষেত্রে গুণ চিহ্ন ধরতে হয়। এখন আমার 3 আর 2 যোগ করলে কত হয় 5 হয়। তাহলে এখন 1 আর 5 যদি আমি গুণ করি তাহলে 5 এ কে 5, তাহলে দেখো আমাদের কিন্তু ডান পক্ষ 5 চাইছিল, আমরা 5 পাইছি। তাহলে আমরা লিখতে পারি যে সমান ডান পক্ষ, ঠিক আছে। তাহলে এখন আমরা লিখতে পারি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, আর এটা হলো প্রুভড, PROVED, প্রুভড বা প্রমাণিত, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা সমাধান করতে গেলে তোমাদের কিন্তু এই দুইটা সূত্র পারতে হবে যে 4ab সমান a plus b whole square minus a minus b whole square, আর 2 into a square plus b square সমান a plus b whole square plus a minus b whole square। এই দুইটা সূত্র পারলে তোমরা এই অঙ্কটা পারবে, আর আশা করি তোমরা এই অঙ্কটা বুঝছো। যদি এইরকম ভিডিও আরো পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, আর আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখো। আমার ফেসবুক পেজের নাম হলো এডুকেশন ইজ ভেরি ইজি, আর আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিতে পারো, প্রোফাইলের নাম হলো আশরাফ আশরাফ। আর টিকটক চ্যানেলে ফলো দিয়ে রাখতে পারো, টিকটক চ্যানেলের নাম হলো silentKiller.3। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো। অন্য কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম।